বিধাননগর রোড স্টেশন থেকে মাত্র 8 থেকে 10 মিনিট পায়ে হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় কলকাতা স্টেশনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিধাননগর রোড স্টেশন থেকে কলকাতা স্টেশনে যাওয়ার এই শর্ট রাস্তাটি। আমি এখন রয়েছি বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে হাঁটতে হাঁটতে চলে যাব বিধাননগর স্টেশনের যে ওভারব্রিজটি রয়েছে ওখানে। সামনেই দেখতে পাচ্ছেন বিধাননগর স্টেশনের ওভারব্রিজ। তো এই ওভারব্রিজ দিয়ে আমি এখন ওপরে উঠব। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজের ওপরে উঠে গেছি। এদিকটাই দেখতে পাচ্ছেন, এদিকে যেটা নেমে গেছে এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেছে। আমরা এদিকটাই যাব না, আমরা যাব সোজা। সোজা গেলে ডান দিকে যেই রাস্তাটি পড়বে এটা হলো বিধাননগর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, এবং বাঁ হাতের দিকে স্ট্রেট হেঁটে গেলে পড়বে 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা যদি স্ট্রেট নিচে নেমে যাই ওটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম, আর বাঁ দিক দিয়ে যেই লোকগুলো আসছে এদিকটাই রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন স্ট্রেট নিচে নেমে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ থেকে নিচে নেমে আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাব পুরো 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে, মানে দমদম স্টেশনের দিকে পায়ে হেঁটে এই 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটতে চলে এসেছি বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের শেষে, এই রেলওয়ে ওভারব্রিজের কাছে। বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলে আপনারা এই রেলওয়ে ব্রিজটাকে দেখতে পেয়ে যাবেন। এর পাশ দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। এর ডান দিক দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল, আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে রেলওয়ে ব্রিজ থেকে। আর এই রেলওয়ে ব্রিজ থেকে নিচের দিকে তাকালেই দেখতে পাবেন একটি রাস্তা, আর এর ঠিক সামনে রয়েছে নিচে নামার জন্য একটি সিঁড়ি। তো এই সিঁড়িটি থেকে এখন নিচে নেমে যাব। সিঁড়িটি থেকে নিচে নেমে চলে যাব ডান দিকে। তারপর এরকম দুদিকে রাস্তা পড়বে, আবারও চলে যাব ডান দিকে, মানে এই রেলওয়ে ব্রিজের দিকে। এই রেলওয়ে ওভারব্রিজের নিচে থেকে আমাদেরকে যেতে হবে। এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বাইক, অটো এবং ট্যাক্সি যাচ্ছে, সব কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আপনাদেরকেও এই রোড ধরে সোজা যেতে হবে। 2 থেকে 3 মিনিট এরকম হেঁটে আসতেই রেলওয়েটা এসে গেছে। পাশের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কলকাতা স্টেশনে যাওয়ার লাইন। ওপর দিয়ে যেটি ট্রেন যাচ্ছে ওটা হলো শিয়ালদা মেন লাইন, আর নিচ থেকে এই লাইনটা কলকাতা স্টেশনের দিকে চলে গেছে। আর সামনে কলকাতা স্টেশনও দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি তো দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের যে সেট লাগানো সেটি দেখা যাচ্ছে। কলকাতা স্টেশনের প্ল্যাটফর্মে এই রেলওয়ে ট্র্যাক পার করে যাওয়া যায়। এখান দিয়ে দুজন যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে। এই জায়গাটা থেকে কলকাতা স্টেশনে ঢোকা যাবে, তো আমি এখান দিয়ে ঢুকবো না, সামনে দিয়ে ঢুকবো পুরো মেন গেট দিয়ে। তো চলুন সামনেই যাওয়া যাক। এখান দিয়ে আর মাত্র 2 মিনিট হেঁটে গেলেই সামনে পড়বে কলকাতা স্টেশনের পুরো মেন গেট। আর এই রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনের ব্যাগটা পার করলেই পৌঁছে যাব কলকাতা স্টেশনের পুরো সামনে। বিধাননগর স্টেশন থেকে এই একই রাস্তায় আপনারা পৌঁছে যেতে পারেন আরজি কর হসপিটালে। এখন পৌঁছে গেলাম পুরো কলকাতা স্টেশনের পুরো সামনে। দেখুন তাহলে বিধাননগর স্টেশন থেকে একদম হেঁটে হেঁটে মাত্র 8 মিনিটে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। আর এই কলকাতা স্টেশন থেকে বার হলে সামনে দেখতে পাবেন বড় নীল কালারের একটি বিল্ডিং, ওইটাই হলো আরজি কর হসপিটাল। তো আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখলেন বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজে কিভাবে কলকাতা স্টেশনে আসতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।